কেদারনাথ মন্দির থেকে 228 কেজি সোনা গায়েব। সনাতন ধর্মের ওপর আস্থা রাখা ব্যক্তিদের মনে একটি ইচ্ছা প্রবলভাবে জাগ্রত থাকে, যদি শারীরিক এবং আর্থিক সামর্থ্য থাকে তাহলে যেন জীবদ্দশায় চার ধাম দর্শন করা সম্ভব হয়। চার ধাম যথাক্রমে বদ্রীনাথ, দ্বারকা, পুরী এবং রামেশ্বরম। কিন্তু এর সাথে সাথে উত্তরাখণ্ডে চারটি বিশিষ্ট স্থান রয়েছে, যাকে উত্তরাখণ্ডের চার ধাম বলা হয়। সেটি হলো যথাক্রমে বদ্রীনাথ, কেদারনাথ, যমুনেত্রী ও গঙ্গোত্রী। এই কেদারনাথকে কেন্দ্র করে বর্তমান চার শঙ্করাচার্যের মধ্যে একজন শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ অভিযোগ এনেছেন, কেদারনাথ মন্দিরে যে গোল্ড প্লেটিং এর কাজ করা হয়েছে সেখানে সোনা না লাগিয়ে পিতল লাগানো হয়েছে। জ্যোতির্মঠের শঙ্করাচার্য স্বামী অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী 15 জুলাই 2024 অভিযোগ করেন কেদারনাথ মন্দির থেকে সোনা গায়েব হয়ে গেছে। স্বামী অভিমুক্তেশ্বরানন্দ কি বলেছিলেন? 15 জুলাই স্বামী অভিমুক্তেশ্বরানন্দ মুম্বাইয়ে ছিলেন। তিনি দিল্লিতে কেদারনাথ মন্দিরের মতো মন্দির নির্মাণে তার তীব্র আপত্তির কথা জানিয়ে বলেন, ভগবানের হাজারো নাম আছে, অন্য যে কোনো নামে মন্দির বানানো হোক এবং তার পূজা করা হোক, কিন্তু দিল্লিতে এইভাবে কেদারনাথের নাম ব্যবহার করে আরেকটি কেদারনাথ মন্দির নির্মাণ জনগণকে বিভ্রান্ত করবে। দিল্লিতে মন্দির তৈরির পিছনে রাজনীতি আছে কিনা এই প্রশ্নের উত্তরে শঙ্করাচার্য বলেন, রাজনীতিবিদরা আমাদের ধর্মীয় স্থানে রাজনীতির প্রবেশ নিয়ে আসছে। তিনি বলেন, কেদারনাথ ধাম থেকে 228 কেজি সোনা হারিয়ে গেছে এবং আজ পর্যন্ত তদন্ত করা হয়নি। কারা দায়ী? এখন সেখানে কেলেঙ্কারি হয়েছে বলে কি দিল্লিতে মন্দির তৈরি করা হচ্ছে যাতে এখানেও কেলেঙ্কারি করা যায়? আমরা এটা সহ্য করতে পারি না। এই বক্তব্যের পর শিবসেনা উদ্ধব ঠাকরে গ্রুপের সভাপতি উদ্ধব ঠাকরের বাড়িতে চলে যান স্বামী অভিমুক্তেশ্বরানন্দ। এইখানে একটা কথা আপনাদেরকে বিশেষভাবে মনে করিয়ে দেব, রাম মন্দির উদ্বোধন নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছিল তাতে কিন্তু এই শঙ্করাচার্য স্বামী খুব উঠে পড়ে অংশগ্রহণ করেছিলেন। উদ্বোধনের বিভিন্ন আঙ্গিক, যেমন পূজার মুহূর্ত থেকে শুরু করে মন্দিরের পূর্ণতাকে কেন্দ্র করে, প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে জোরদার বিরোধ করেছিলেন। ওই সময় অনেক সাংবাদিকও তাকে প্রশ্ন করেছিলেন যে আপনি ধর্মীয় ব্যক্তি হওয়া সত্ত্বেও রাজনৈতিক বক্তব্য কেন রাখেন? তার উত্তর ছিল, রাজনীতির লোক যদি ধর্মের কাজ করতে থাকেন তাহলে ধর্মের লোকও রাজনীতির কাজ করবে। বেশ কিছু কার্যক্রম, যেমন সম্প্রতি সংসদে রাহুল গান্ধীর হিন্দু হিংসক হ্যায় বক্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি রাহুল গান্ধীর বক্তব্যকে ডিফেন্ড করে বলেছেন যে রাহুল বলতে চেয়েছেন যারা হিংসা করে তারা হিন্দু নয়। মহারাষ্ট্রের বিজেপি বিশ্বাসঘাতকতা করেছে, রাম মন্দির উদ্বোধনের বিরোধিতা ইত্যাদি নানা রকম বয়ান দ্বারা অ্যান্টি বিজেপি একটি ন্যারেটিভকে সামনে রাখার চেষ্টা করে চলেছেন এই শঙ্করাচার্য স্বামী। এ নিয়ে কোনো দ্বন্দ্ব নেই। অজেন্দ্র অজয়, অধ্যক্ষ, বদ্রীনাথ কেদারনাথ মন্দির সমিতি, তার বক্তব্যে তিনি বলেছেন, আমি স্বামী অভিমুক্তেশ্বরানন্দকে শ্রদ্ধা করি, কিন্তু তিনি
সারাদিন প্রেস কনফারেন্স করে থাকে, বিতর্ক সৃষ্টি করা, উত্তেজনা সৃষ্টি করা এবং আলোচনায় থাকা অভিমুক্তেশ্বরানন্দের অভ্যাস। স্বামী যদি কংগ্রেসের এজেন্ডাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করেন তবে তা খুবই দুর্ভাগ্যজনক। অহেতুক বিতর্ক সৃষ্টি করে কেদারনাথের মর্যাদা ক্ষুণ্ণ করার অধিকার কারোর নেই। আমি ওনাকে অনুরোধ করছি, উনি প্রমাণ এবং সাক্ষ্য সামনে নিয়ে আসুন, হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে গিয়ে সেখানে সাক্ষ্য পেশ করুন এবং তদন্তের দাবি জানান। সোনা চুরি নিয়ে বিতর্কের শুরুটা কোথায়? কেদারনাথ মন্দিরে রূপ স্তর অপসারণ করে সোনার স্তর যুক্ত করার কাজ সেপ্টেম্বর-অক্টোবর 2022-এ শেষ হয়েছিল। এর জন্য মুম্বাইয়ের এক ব্যবসায়ী মন্দির কমিটিকে 23 কেজি সোনা দান করেছিল। এরপর গর্ভগৃহের দেয়াল ও ছাদকে সোনার প্রলেপ দিয়ে আচ্ছাদিত করা হয়। ভারতীয় প্রত্নতত্ত্ব জরিপ বিভাগের 2 কর্মকর্তার তত্ত্বাবধানে সোনার প্রলেপের কাজ করা হয়েছিল। প্রায় 19 জন কারিগর এবং এই কাজটি 3 দিনে সম্পন্ন করে। সোনার স্তর যুক্ত করার আগে আইআইটি রুড়কি, সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ রুড়কি এবং আইএসআই এর একটি 6 সদস্যের দল কেদারনাথ পরিদর্শন করেছিল এবং গর্ভগৃহ পরিদর্শন করেছিল। 2023 সালের জুনে কেদারনাথ ধামের তীর্থ পুরোহিত এবং চারধাম মহাপঞ্চায়েতের সহসভাপতি সন্তোষ ত্রিবেদী অভিযোগ করেছিলেন যে মন্দিরে দান করা 23 কেজি সোনা চুরি হয়ে গেছে। পুরোহিত কেদারনাথ মন্দির কমিটির বিরুদ্ধে 125 কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ এনে সোনার বদলে পিতল দেওয়ার কথা বলেছিলেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে মন্দির কমিটি বলেছিল, কেদারনাথ ধামের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য এটি একটি ষড়যন্ত্র। নিয়ম অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ও এএসআই এর তত্ত্বাবধানে সোনার প্রলেপের কাজ করা হয়েছে। এতে মন্দির কমিটির সরাসরি কোনো ভূমিকা নেই। সোনা চুরির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত। বিশেষ কিছু বিষয় আমি আপনাদের সামনে রাখছি যেটা বাস্তবকে আপনাদের সামনে তুলে ধরবে। রূপ স্তরকে সরিয়ে সোনার স্তর লাগানোর কাজ শেষ হয়েছিল 2022 সালে। তাহলে 2024-এর ইলেকশনের আগে এই বিষয়টিকে তোলার পেছনে কোন রাজনৈতিক কারণ ছিল? এক ব্যক্তির ইচ্ছা ছিল তিনি মন্দিরের গর্ভগৃহে সোনার পরত লাগাবেন, সেই মতো তিনি 23 কেজি সোনা দান করেছিলেন। তাহলে 228 কেজি সংখ্যা এলো কোথা থেকে? কেন বলা হচ্ছে 228 কেজি সোনা গায়েব হয়ে গেছে? গর্ভগৃহে সোনার পরত লাগানোর জন্য পূর্বেকার লাগানো রূপো যা অপসারিত করা হয়েছিল সেই রূপোর ওজন ছিল 228 কেজি। তাই খুব সহজেই প্রতিষ্ঠিত হয়ে গেল 228 কেজি রূপো যেমন খোলা হয়েছে, তাহলে নিশ্চয়ই 228 কেজি সোনা লাগানো হয়েছে। কিন্তু কোথায় সোনা? এ তো পিতল দেখা যাচ্ছে। আসলে যেটা করা হয়েছিল, 228 কিলোগ্রাম রূপো অপসারিত করার পর 1000 কিলোগ্রাম পিতলকে কোটিং করে লাগানো হয়েছিল। এরপর ওই দানদাতার দেওয়া 23 কিলোগ্রাম সোনা এখানে লাগানো হয়। এছাড়াও 1000 কিলোগ্রাম তামাও এখানে লাগানো হয়। মন্দির কর্তৃপক্ষের বয়ান অনুসারে রূপোর পরত অপসারণ করা থেকে পিতল, তামা এবং 23 কেজি সোনা প্রতিস্থাপনের কাজ কিন্তু
আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে হয়েছিল, এখানে মন্দির কর্তৃপক্ষের কোনো ভূমিকা ছিল না। এইভাবে ভ্রামক প্রচারের দ্বারা ভ্রামক স্থিতি তৈরি করে মানুষের আস্থাকে আহত করা কোনো মতেই উচিত নয়। আজ এই পর্যন্ত। নানা রকম তত্ত্ব ও তথ্য সমৃদ্ধ এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। উপস্থাপনা সঠিক থাকলে শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন। সকলে খুব খুব ভালো থাকুন, সকলকে খুব ভালো রাখুন। নমস্কার।